জয় গুরু। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি কি কখনো নীরবে ভেবে দেখেছেন আপনি কে? আপনি কি মন? আপনি কি চিন্তা? আপনি কি আবেগ? নাকি ক্ষণস্থায়ী অনুভূতি? আপনি জানতে হলে মূল ভিডিওটা দেখুন এবং আমার সাথেই থাকুন। আপনি কি কখনো ভেবেছেন এই মন কি আমি? এই চিন্তা, এই আবেগ, এই ক্ষণস্থায়ী ইচ্ছা সবই কি আমার? নাকি আমি এই চিরন্তন আত্মা যা সবকিছুর মধ্য দিয়ে শুধু আছে, দেখে আর অনুভব করে কিন্তু বদলায় না? মন হলো আমাদের অভিজ্ঞতা কেন্দ্র। এটি আমাদের ভাবনা, আমাদের অনুভূতি, ইচ্ছা এবং স্মৃতিকে ধারণ করে। আজ এটি আনন্দে ভেসে যায়, কাল দুঃখে দোলা খায়। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি অনুভূতি মন থেকে জন্মায়। কিন্তু মন চিরন্তন নয়। এটি যেমন জন্মায় তেমনই বিলীন হয়, কখনো স্থির থাকে না, বরং সবসময় পরিবর্তনের দোলায় দোলে। আত্মা হলো সম্পূর্ণ ভিন্ন। এটি চিরন্তন, অক্ষয় ও অচঞ্চল। আত্মা শুধু আছে, দেখে, জানে ও অনুভব করে কিন্তু কখনো বদলায় না। এটি হলো সেই নিবিড় চেতনা যা সবকিছুর মধ্য দিয়ে প্রভাবিত হয়, যা কোনো আবেগ, কোনো চিন্তা বা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। মন ও আত্মার মধ্যে পার্থক্য সহজে বোঝা যায়। মন হলো পরিবর্তনশীল, যা আবেগের দোলায় দোলে। আত্মা হলো চিরন্তন, স্থির ও শান্ত। মন জীবনের ওঠানামায় দিশাহীন, আত্মা সকল পরিস্থিতিতেই অচঞ্চল। মন বাহ্যিকভাবে প্রভাবিত হয়, বিধ্বস্ত হয়, কিন্তু আত্মা কোনো বাহ্যিক চিন্তা দ্বারা বাধা পড়ে না। আমরা যখন আমাদের মনের সঙ্গে এক হয়ে থাকি, আমরা প্রায়ই নিজেদের চিন্তা, আবেগ ও ক্ষণস্থায়ী আনন্দ বা দুঃখের সঙ্গে চিহ্নিত হই। কিন্তু যখন আমরা আত্মার সঙ্গে সংযোগ করি, তখন আমরা দেখতে পাই মন শুধু একটা যন্ত্র। এটি আত্মার অভিজ্ঞতাকে আকার দেয়, কিন্তু আত্মা মন নয়। আত্মা তার বাহিরে। ধ্যান, প্রার্থনা, গভীর আত্ম উপলব্ধি, এই সকল অনুশীলন আমাদের শেখায় কিভাবে আমরা মনের দোলায় ভাষা থামিয়ে আত্মার স্থির শান্তি উপলব্ধি করতে পারি। আমরা শিখি মনকে দর্শক বানিয়ে এবং নিজেই সেই দর্শক হয়ে আত্মার চিরন্তন শান্তি অনুভব করতে। মনে রাখুন, মন হলো যাত্রার সঙ্গী, কিন্তু আত্মা হলো চিরন্তন যাত্রী। যারা শুধু মনের আবেগে ভাসে তারা কখনোই বাস্তব শান্তি খুঁজে পায় না। খুঁজে পায় অভূতপূর্ব চিরন্তন আনন্দ, যারা আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, যা কোনো পরিস্থিতি বা পরিবর্তনের দ্বারা ক্ষুণ্ণ হয় না। সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় তখন যখন আমরা বুঝি আমি মন নই, আমি আত্মা। যখন এই উপলব্ধি হৃদয়ে নেমে আসে, তখনই আসে এক অভূতপূর্ব মুক্তি, এক অন্তরস্থ শান্তি, যা আমাদের জীবনে সব দোলাকে অতিক্রম করে।